প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আসসালামু আলাইকুম। আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর পর্যন্ত চলে আসছি। আপনারা ইতিমধ্যে এক্সেল এবং গ্রাফিক্স ডিজাইন ফটোশপের অনেকগুলো কাজ আপনারা দেখতে পেরেছেন এবং আপনারা যারা শিখছেন, আশা করি নিয়মিত যদি এই ক্লাসগুলো দেখুন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমিও ইতিমধ্যেই ল লেভেল থেকে আপার লেভেলে কিন্তু আমি এক্সেলের টিপস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। যারা আপার লেভেলে কাজ করছেন, যদি ওগুলো বুঝতে অসুবিধা হয়, আমার যে পূর্বের ভিডিওগুলো রয়েছে সেই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু অনেক কিছু আমি আপনাদের সঙ্গে এক্সেল সম্পর্কে অনেক কিছু বিশ্লেষণ করেছি। তো আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটি হচ্ছে, এখানে দেখুন কিছু নাম রয়েছে এবং মাঝখানে কিছু নাম্বার রয়েছে। তো এখানে দেখুন আমি এখান থেকে এই যে নামগুলি আলাদা করেছি এবং নাম্বারগুলি আলাদা করেছি, এবং সর্বশেষ আমি যে কাজটা করেছি, এই নামটার পাশে স্পেস দিয়ে তারপর এই নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়েছি। এই যে দেখুন, এখন আপনি যদি কোনো অফিসে জব করেন, যদি আপনার বস আপনাকে বলল যে আপনি এখানে নাম এবং টাকার অ্যামাউন্ট বা কার্ড নাম্বার বা যে কোনো একটা নাম্বার রয়েছে, এই নামটা আলাদা করুন এবং কার্ড নাম্বারগুলো আলাদা করুন। এখন আপনার অফিসে যদি 100 বা 500 বা 1000 ডাটা থাকে, তাহলে কিন্তু আপনি একটি একটি করে আপনি এন্ট্রি করতে করতে আপনার লাইফটা একদম শেষ। এমনকি আপনি যখন এন্ট্রি করবেন, এই এন্ট্রিটা দেখে যখন এন্ট্রি করবেন তখন কিন্তু মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকতে পারে। কিন্তু আপনি যদি ফর্মুলা ইউজ করে টিপসটা যদি দেখুন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই কাজটা করতে পারেন। তো এই কাজটা আমরা কিভাবে করব, আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমি ভিডিওর আগে কিছু কথা বলি, কারণ কথাগুলি যদি আমি না বলি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। যারা এক্সেল শিখছেন, এক্সেলে যদি দেখে দেখে কাজ করেন তাহলে আপনার কোনো কাজে আসবে না। আপনার দেখে দেখেও কাজ করতে হবে এবং মাথার ভিতরে এই ফর্মুলাগুলি ঢুকাতে হবে। এগুলো কিন্তু মস্ত করে কাজ করার বিষয় নয়। আমরা যারা অঙ্ক করি, অঙ্কে যদি আপনি মস্ত করেন তাহলে কিন্তু হবে না। তো এইগুলোও শুধু আমি কোথায় ক্লিক করতেছি এগুলো দেখে হয় না। তো এগুলো আমি যখন কথা বলবো, এগুলো যদি বুঝেন তাহলে আপনি করতে পারবেন। আমি এখানে নাম্বার আর নাম আলাদা করব। আপনার এখানে যদি এরকমও থাকতে পারে যে টাকার অ্যামাউন্ট থাকতে পারে এবং নেম থাকতে পারে, ওইগুলো আপনি আলাদা করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে যে কাজটা করব, এই যে এখানে আমি এইগুলো আনিয়ে ঠিক এরকমভাবে সাজাবো, সাজিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে প্রথমে যে কাজটা করব, আমি এখান থেকে এটা আমি সম্পূর্ণটা আমি এই পর্যন্তই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবো। আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে কন্ট্রোল, এই যে জি। যখন আপনি কিবোর্ড থেকে এটা আপনি সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি তে চাপ দিবেন, তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অথবা আপনি এখান থেকেও আপনি নিয়ে আসতে পারেন। এই যে এখানে আসার পর আপনি এই যে গো টু, এখানে ক্লিক করলেও এটা চলে আসবে। আসার পর এখানে দেখুন স্পেশাল, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখুন কনস্ট্যান্ট, এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি প্রথমে যেহেতু আমি টেক্সটগুলো নিয়ে যাব, আমি সবগুলো আমি উঠিয়ে দেব, শুধু টেক্সটটা সিলেক্ট থাকবে, তারপর আমি ওকে করে দেব। এই যে দেখুন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এটা কপি করে নিব। কপি করার পর দেখুন সম্পূর্ণ টেক্সটগুলি কিন্তু নামগুলি, ফলের যে নামগুলি রয়েছে সেগুলো সিলেক্টেড হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, অথবা মাউস দিয়েও আমি পেস্ট করতে পারি। তো আমি কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করব। আমি সম্পূর্ণটা পেস্ট করে দেব। এই যে দেখুন পেস্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, নাম্বারগুলো আমরা নিয়ে আসবো। আবার আমি এটা সিলেক্ট করব ঠিক এরকমভাবে। সিলেক্ট করার পর আমি আবার এখানে ক্লিক করব। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জিতে চাপবো। দেওয়ার পর এখানে স্পেশাল আসবে, কনস্ট্যান্ট সিলেক্ট করে দেব। এই ট্যাক্স এগুলো যেহেতু আগে আমি ট্যাক্সগুলো নিয়ে এসেছি, এখন আমি নাম্বারটা নিব। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দেব। এখানে দেখুন আমি যে ভুলটা করেছি, আমি এখানে ট্যাক্সটা কপি করে নিয়ে আসছি, কিন্তু আমি কিন্তু নিয়ে আসবো নাম্বারটা। তো এটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে আমি এরকমভাবে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি, স্পেশাল, তারপর কনস্ট্যান্ট, আমি শুধু নাম্বারটা নিতে চাচ্ছি। এই যে শুধু নাম্বারটা সিলেক্ট থাকবে, তারপর ওকে করে দেব। তারপর কিবোর্ড থেকে এই যে নাম্বারের উপরে মাউসটা রেখে আমি এটা কপি করে নেব।
এখন যদি আমি এখানে কন্ট্রোল বি দিই, এই যে দেখুন নাম্বারটা কিন্তু চলে আসছে। আসার পর আমরা এটা এখান থেকে দেখুন এই যে এই কাজটা করতে পেরেছি। তো এখন যেটা করব এটা করব। তো আমি এটা হাইড করে দিব, এখান থেকে হাইড করে দিব, হাইড করে দিয়ে আমি এখানে আমি দেব। তো এখান থেকে আমি সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর আমি লিখব কনকাটেল। এই যে দেখুন এখানে দেখুন কনকাটেল সমান সমান দিয়ে কনকাটেল দিলাম, দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দিব, তারপর আমি কমা দিব, তারপর শিফটে চেপে ডাবল সেমিকোলন দেব, তারপর আমি একটা স্পেস যদি দিতে চান স্পেস দিবেন, প্লাস দিলে প্লাস, আমি এখানে দিয়েছিলাম মাইনাস, তো আমি মাইনাস দিব, এই যে মাইনাস, তারপর কিবোর্ডে শিফট চেপে আবার ডাবল সেমিকোলন দেব, দেওয়ার পর আমি একটু স্পেস দিব, স্পেস দিয়ে ক্ষমা দিব, ক্ষমা দেওয়ার পর আমি এই যে এটা সিলেক্ট করে দেব, তারপর লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দেব, লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম, তারপর আমি ইন্টারে ক্লিক করব, কিবোর্ডের ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এটা চলে আসছে। তো আমি এটা একটু ফরম্যাটিং করে নিব, এরকম মাঝখানে বসিয়ে দিব, লেখাটার সাইজটা একটু বড় করে দিব। এই যে দেখুন দেওয়ার পর এটা টেনে যখন আমি এই যে এরকমভাবে দিব, এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখুন, তো আমরা যে বিষয়গুলো শিখলাম এখন যদি আমি আপনাদেরকে একটু আনহাইড করে দেখাই, এই যে দেখুন আমরা কিন্তু এই কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পেরেছি। এই যে দেখুন যখন আমি আনহাইড করলাম, এই যে প্রথমে আমি এটা থেকে এখানে নিয়ে আসলাম, তারপর টেক্সট থেকে নাম্বারগুলি নিয়ে আসলাম, আনার পর এই যে এখানে আমি নিয়ে আসলাম। এখন যদি আপনি যোগ করতে চান আপনি কিন্তু যোগও এখান থেকে আপনি করতে পারবেন। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে কিন্তু যুগটা চলে আসছে। এই যে দেখুন এটাও যুগটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আমরা এরকমভাবে যে কোনো কাজকে সহজে আমরা এক্সেলে করতে পারি। তো ভিউয়ার্স আপনারা দেখছেন পুতুল টিচ, আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সকলকে ধন্যবাদ। আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের এখানে হাজির হব। আল্লাহ হাফেজ।